আপনাদের নাকের টোকা দিয়েই ও এলো, ডিল করলো, পেমেন্ট করলো, কিচ্ছু করতে পারলেন না। তাই ছোটর মতোই থাকুন। হ্যালো, হ্যাঁ কি? কি কি হয়েছে? চম্পা বাড়িতে এসেছে সমস্ত লেবার নিয়ে। শাড়ি ডেলিভারির কথা হচ্ছে, খুব ঝামেলা চলছে। কি করবে এখন? এখন বাড়িতে চলুন, ঝামেলা সামলাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ চলো। তুমি তো দুদিনের যোগী শিলাই টেক্সটাইলকে টক্কর দিতে এসেছো। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আপনারা দয়া করে শান্ত হন। একটা বাড়িতে ঢুকে এভাবে চড়াও হয়ে বিক্ষোভ দেখানোটা ঠিক নয়। আপনারা যদি না যান আমি পুলিশ ডাকতে বাধ্য হব। দোহাই আপনাদের, আপনারা যান। টাকা দিন, চলে যাব। মাথার ঘাম পায়ে ফেলে আমরা শাড়ি বুনেছি। ডাকুন, আপনার বৌমাকে ডাকুন, টাকা দিতে বলুন, আমাদের টাকা লাগবে। আমাদের টাকা চাই। টাকা না পেলে তোমরা না খেয়ে মরবো। এই চম্পা বলেছিল আমাদেরকে জমায়েত তুলে নিতে, টাকা দেবে, কিন্তু টাকা কোথায়? কানাকড়ি তো দেখতে পাচ্ছি না। আমাদের টাকা দিতে লাগবে, টাকা চাই, টাকা দিতে হবে। টাকা দিন, টাকা দিন বলছি। বাবু বাবু, বুঝতেই তো পারছেন, টাকা পয়সা পাওয়ার একটা ব্যবস্থা করে দিন বাবু। যদি টাকা পয়সা না পাওয়া যায় এই গ্রামের লোকজন আমাকে মারধর করে দেবে বাবু, বুঝতেই তো পারছেন। একটা ব্যবস্থা করুন। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। আমাদের পরিবারের একটা সম্মান আছে। আমরা এই অঞ্চলের একটা অভিজাত পরিবার, শুধু এই অঞ্চল নয়, এই শহরে। আপনারা দয়া করে এখানে অশান্তি করবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের টাকা দেবো, টাকা দেবো। ওসব মুখের কথাই হবে না, আর শুকনো কথায় চিড়ে ভিজবে না। আর আপনাকে বিশ্বাস কি বলুন তো? প্রিয়ম ব্যানার্জিকে বার করে দিন, আমাদের হাতে তুলে দিন। তার একদিন কি আমার একদিন, তারপর দেখুন কিভাবে টাকা আদায় করতে হয়। আমি এখানেই আছি। কোথাও পালাইনি। টাকা দিন, এক্ষুনি টাকা দিন। টাকা দিন, টাকা দিন আমাদেরকে, টাকা দিন, টাকা দিন, টাকা দিন। কোত্থেকে খাবো আমরা? আমাদের ঘরের বাচ্চারা খাবে কোত্থেকে? এক্ষুনি টাকা চাই আমাদের, এক্ষুনি টাকা চাই। দিতেই হবে আমাদের টাকা। টাকা কোথায়? আমাদের টাকা কোথায়? দিদিমণি, আমাদের টাকা কোথায়? আমার বাচ্চারা পড়াশোনা করবে কি করে? তাদেরকে ওষুধ কি করে দেবো? চিকিৎসা কি করে হবে? এক্ষুনি টাকা দিন আমাদের, এক্ষুনি টাকা চাই। টাকা দিন আমাদের, আমাদের টাকা আমাদের। এই কি করছেন নাকি? ছাড়ুন, ছাড়ুন ওকে, ছেড়ে দিন বলছি। আরে ছাড়ুন না ওকে। দাদু ভাই, ফোর্স ডাকো, তাড়াতাড়ি ফোর্স ডাকো। না বাবা, এ বাড়িতে পুলিশ আসবে না। পুলিশ আসবে না মানে? তাদের থামাবে কে? যার সমস্যা সে থামাবে।
এ বাড়িতে ফোর্স আসবে না। এই আপনারা যান, ওকে নিয়ে চলে যান। মম, তুমি কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এ বাড়ির বউ, এই সম্মানটুকু ওকে দেবে না? ও তোমার পুত্রবধূ। ওকে আমি কোনো সম্মান দিতে পারবো না বাবা, কারণ ও কোনো সম্মান পাবার যোগ্যতা রাখে না। কি হলো, আপনারা যান, ওকে নিয়ে চলে যান। হ্যালো, হ্যাঁ বিপিন দাদা, হ্যাঁ হ্যাঁ বিপিন দাদা, তুমি যেমন যেমন বলেছিলে তেমনি তেমনি আমরা করেছি। হ্যাঁ, বাড়িতে সব লোকজনকে নিয়ে চলে এসেছি, ও অশান্তি অশান্তি করিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়ম ব্যানার্জিকে আমরা বার করে নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা চলে যাব। হ্যাঁ ঠিক আছে। আরে আরে সবাই তুলে নাও, প্রিয়ম ব্যানার্জিকে তুলে নাও, চলো চলো। যদি কি হচ্ছেটা কি? আইন কেউ নিজের হাতে তুলে নেবে না বলে দিলাম। আইন একদম দেখাবেন না দাদা বাবু। টাকা চাই, টাকা লাগবে, টাকা দেবেন। হ্যালো করি মাখো তেল, নাইলে আমরা খাবো কি? মম, মম, তোমার চোখের সামনে তোমার ছেলে এবং তোমার ছেলের বউ নিগৃহীত হচ্ছে, আর তারপরেও তুমি চুপ থাকবে? আপনার বাড়ির বউকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, তারপরেও আপনি চুপ। আপনি বারবার বলেন না আমি নাকি আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। না মা, আমি আপনার কাছ থেকে আপনার ছেলেকে কেড়ে নিইনি। আমি শুধু নিজের স্ত্রীর অধিকারটুকু ফিরে পেয়েছি, যেটা যে কোনো স্ত্রী ডিজার্ভ করে। আর আমার ব্যবসা, আমার শাড়ির বাজার, আমার শোরুম, সে তো ওপেন হবেই মা। ঈশ্বর আমার সহায় থাকবেন। আর ওই মানুষটা যতদিন আমার পাশে থাকবেন ততদিন আমি হাল ছাড়ব না। হ্যাঁ, আমি হাল ছাড়ব না। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করব, যদি এই মানুষটা আমার পাশে থাকে। একদম নয়, কিছুতেই নয়। তুমি ওকে একটা শাড়িও দেবে না, না তুমি ওকে কোনো অর্ডার দেবে, কিছুতেই না। প্লিজ পূর্ণ, প্লিজ তুমি এরকম করো না। তুমি আমার কাছে অনেক বড়, ভগবানের মতো। তুমি কেন এরকম করবে? তোমাকে এটা মানায় না। তুমি তুমি তো খুব ভালো মানুষ। তুমি আমার অহংকার, আমার গর্ব। তুমি তোমার বোনের গভীরতা বাবা চায় না। তুমি এতটাই ভালো মানুষ যে তুমি সকলের জন্য ভালো করে এসেছো। আমার বোনটাকে বাঁচাও, দয়া করে আমার বোনটাকে বাঁচাও। আমি হাত জোড় করছি তোমার কাছে, আমার বোনটাকে বাঁচাও। আমি তোমার বোনের কোনো দায়িত্ব নিতে পারছি না। আমাকে ও বিপদে ফেলে দিয়েছে। ও তোমাকে বিপদে ফেলতে চায়নি। ওর বয়সই বা কত বলো?
ওর ব্যাপারটা একটু তুমি বোঝার চেষ্টা করো। ওর স্বামীর সম্মান বাঁচানোর জন্য এটা করেছে। আর তোমার স্বামীর সম্মান? তার কোনো সম্মান নেই। তুমি দেখেছো তুমি পেপারে কি লিখেছে দেখেছো? হ্যাঁ দেখেছি, পেপারে যেমন এটা লিখেছে যে তুমি পলাতক, তেমনি এটাও লিখেছে যে পুলিশের সাথে তোমার হয়তো কোনো যোগ আছে। সেখানে তোর সংকল্পের নামটা উঠে আসছে, তুমি কেন বুঝতে পারছো না? সংকল্প সংকল্প সংকল্প! তুমি কি সংকল্পের ভালোবাসা এখনো বলনি? এই তুমি কি বললে তূর্ণ? হ্যাঁ, সংকল্প সংকল্প সংকল্প। একটা মানুষ বারবার তোমার আর আমার মাঝখানে চলে আসছে। বারবার। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, ভুল বুঝছো তুমি আমাকে। যা খুশি করো, পেমেন্ট আমি করে দিয়েছি। তোমার শাড়ি তুমি বুঝবে। যা খুশি করো। তূর্ণ, তূর্ণ শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। তূর্ণ, তূর্ণ শোনো, শোনো তূর্ণ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝলে। তূর্ণ, ভুল বুঝলে তুমি আমাকে। সংকল্প সংকল্প সংকল্প! তুমি কি সংকল্পের ভালোবাসা এখনো বলনি? সংকল্প সংকল্প সংকল্প। একটা মানুষ বারবার তোমার আর আমার মাঝখানে চলে আসছে। পেমেন্ট আমি করে দিয়েছি। তোমার শাড়ি তুমি বুঝবে। তোর বরের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছিস? ওমকে দেউলিয়া করতে এসেছিস দিদি? ও একটা ক্রিমিনাল, জাল ওষুধের কারবারি, একটা পাচারকারী, একটা দাগি আসামি ও। যদি মনে করে থাকিস এই অর্ডারটা পাইনি বলে আমি শেষ হয়ে যাব, আমি দেউলিয়া হয়ে যাব, তাহলে ভুল ভাবছিস। প্রিয়ম, তুমি একদম ভেঙে পড়ো না। কোনো না কোনো একটা সুরাহা তো হবেই। সুরাহা কি করে হবে? সুরাহা কিভাবে হবে? সুরাহা হবে না। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তোমার দিদি। তোমার দিদি ছিল চোখের সামনে ড্যাং ড্যাং করে অর্ডারটা নিয়ে চলে গেল। একবারও ভাবলো না ছোট বোনের কথা, ভাবলো না যে তুমি শেষ হয়ে যাবে। কি তাই না? এই নাকি মায়ের পেটের বোন। তোমার বাঁচার একটাই উপায় আছে। কি? সারেন্ডার করো। কার কাছে? সারঙ্গরা ব্যানার্জির কাছে। আমি ওনাকে প্রণাম করতে পারি, শতবার মাথা ঠুকতে পারি, ওনার পায়ের সামনে বসে সংসারও করতে পারি, কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার জন্য ওনার কাছ থেকে সাহায্য ভিক্ষা নেব না। আমি নিজেই ঘুরে দাঁড়াবো। আমি নিজেই ঘুরে দাঁড়াবো, জিতবো, আমি জিতবই।
অসারের তর্জন গর্জনই সার। আপনাদের নাকের টকা দিয়েই ও এলো, ডিল করলো, পেমেন্ট করলো, কিচ্ছু করতে পারলেন না। তাই ছোটর মতোই থাকুন। এত রাতে আবার কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? সংকল্প বলছি। এত রাতে কোনো মহিলাকে ফোন করাটা কি আপনার শোভা পায়, মিস্টার সংকল্প ব্যানার্জি? সংকল্প ব্যানার্জির শোভা পায় কিনা জানি না, তবে একজন পুলিশ অফিসার আপনাকে যখন তখন ফোন করতে পারে। ও, আমাকে এখন একজন পুলিশ অফিসার ফোন করেছে, তাই তো? হ্যাঁ, আপনাকে এখন একজন পুলিশ অফিসার ফোন করেছে। কি চান আপনি? তূর্ণ গাঙ্গুলি। আপনার হাজবেন্ডকে আপনি আমাদের হাতে তুলে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, যাতে ওর শাস্তি কম হয় সেই ব্যবস্থা আমি করব। আমি পাশে থাকবো, দরকার পড়লে আমি মাননীয় আদালতের কাছে অনুরোধ জানাবো। ওকে তুলে দিন ওকে আমাদের হাতে। আপনি পুরাণ পড়েছেন মিস্টার সংকল্প? পুরাণ? পুরাণে উল্লেখ আছে বেহুলা সাবিত্রীদের কথা। ওনারা নিজেদের স্বামীর জন্য কি করেছিলেন জানেন? সেই যুগও গেছে, আর সেই স্ত্রীরাও এখন আর নেই। কে বলেছে? যতদিন পৃথিবী আছে সমাজের কোথাও না কোথাও সেই সব দেবীদের গুণ বয়ে বেড়াচ্ছে কোনো না কোনো মেয়েরা। যদিও আপনি সেটা বুঝবেন না, আপনার মোটা মাথায় সেটা ঢুকবে না। ছিলাম। গলা নামিয়ে কথা বলুন সংকল্প। ভুলে যাবেন না আপনি আপনার বড় শালিকার সাথে কথা বলছেন, আর ইন ফিউচার আমাকে এত রাতে কোনোদিন ফোন করবেন না। খুব চতুর আপনি, অত্যন্ত চতুর। কিভাবে তূর্ণ গাঙ্গুলিকে আপনি আড়াল করলেন, তারপর শাড়ির অর্ডার কিভাবে নিজের করায়ত্ত করলেন, নিজের বোনের ভবিষ্যৎ, তার স্বপ্ন, সমস্ত কিছু আপনি মাটিতে মিশিয়ে দিলেন। আমি তো এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পৃথিবীতে কোনো মেয়ের যেন আপনার মতো দিদি না হয়। সংকল্প। হ্যাঁ, যেন না হয়। ভাগ্যিস আপনার সাথে আমার বিয়ে হয়নি, না হলে আমার সারা জীবন আফসোস থেকে যেত যে প্রিয়মের মতো একটা মেয়েকে আমি সংসারে পেলাম না। আর হ্যাঁ, রাতের বেলা ফোন করার জন্য সরি, কিন্তু কাল সকালে আপনাকে থানায় আসতে হবে। আর যদি না আসেন, জোর করে তুলে নিয়ে যাবেন তো? যে বড় শালিকাকে এত খারাপ খারাপ কথা বলছেন, একদিন সেই বড় শালিকার পা ছুঁয়ে যদি আপনি ক্ষমা না চান, তাহলে আমার নামও নেই। হ্যালো ছিলাম। হ্যালো। কেন ওকে ফোন করেছেন? দিদিকে দিদির মতো থাকতে দিন। আমি সত্যি দিদির সাথে অন্যায় করেছি, ঠকিয়েছি আমি ওকে। দিদিকে ঠকেছ, কিন্তু নিজের স্বামীকে তো ঠকাওনি। আজ থেকে তোমার ধ্যান জ্ঞান সবকিছু শুধুমাত্র আমি, আর আমার সবকিছু শুধু তুমি। আজ থেকে তোমার ধ্যান জ্ঞান সবকিছু শুধুমাত্র আমি, আর আমার সবকিছু শুধু তুমি। কেঁদো না, একদম কেঁদো না, একদম ভেঙে পড়ো না। কাল থেকে আবার সবকিছু তোমাকে নতুন করে শুরু করতে হবে। এ নিউ বিগিনিং।
হ্যালো রঞ্জিত, শোনো, আমি কলকাতার বেস্ট ক্যাটারারদের চাই, আর বেস্ট ইভেন্টের লোকেদের চাই, বেস্ট বেস্ট, যাতে কোনোভাবেই আমাদের টেক্কা দিতে না পারে শালঙ্কারা ব্যানার্জিরা। ওকে, গোটা বাড়িটা ফুলে মুড়ে দেবো, আর যে রাস্তাটা দিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে দরকার পড়লে রাস্তাটা আমি সোনায় মুড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে আলোয় ভরে উঠবে, ব্যান্ড বাজবে, মিউজিক বাজবে, নাচ হবে, আর তারই মাঝখান থেকে সানাইয়ের সুর শোনা যাবে, যে সুরের ওপর ভর করে এ বাড়িতে ঢুকবে ঐশানী, আর আমার বাড়ির চৌকাঠের সামনে এসে দাঁড়িয়ে বলবে, আসতে পারি? আসতে পারি? ঐশানী, আমি পরে ফোন করছি তোমাকে, পরে ফোন করছি। ঐশানী, তুমি? আমি আমি ঠিক দেখছি, তুমি তুমি ঐশানী? হ্যাঁ, এসো প্লিজ, ভেতরে ভেতরে এসো।